উসমান হাদিকে এই আক্রমণ করার পর আক্রমণকারীরা যদি 6 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টার মধ্যে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার হতো তাহলে বুঝতাম তিনি রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, প্রশাসন যথাযথভাবে ভূমিকা পালন করার জন্য যোগ্য ব্যক্তি। তিনি আসলেই একজন যোগ্যতায় ব্যর্থতায় পর্যবসিত একজন ব্যক্তি। এ কারণে বাংলাদেশের আরো জানো পলিটিশিয়ান, আরো বিদগ্ধ প্রশাসন চালানোর মতো কোনো ব্যক্তিকে এই নির্বাচনের সময় সেখানে বসানো দরকার। তফসিল ঘোষণা হলেও 24 ঘন্টা অথবা 48 ঘন্টার ব্যবধানে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজি মহোদয়, স্বরাষ্ট্র সচিব এগুলোকে বদলি করা দরকার, অপসারণ করা দরকার। কারণ এরা সকলেই বিগত সরকারের মদতপুষ্ট। এবং জাহাঙ্গীর সাহেব যতই নিজেকে, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর সাহেব যতই নিজেকে দুধে ধোয়া তুলসীর পাতা মনে করুক এবং প্রকাশ করুক, তার যতগুলো প্রমোশন হয়েছে শেখ হাসিনার 15 বছর 6 মাস 28 দিনের মধ্যে তার প্রমোশন হয়েছে 3 থেকে 4। 24-এর 5ই অগস্টে শেখ হাসিনা কিলার শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশের কোন রাজনৈতিক বৃহত্তর দল হোক আর ছোট দল হোক, ইসলামী দল হোক আর জেনারেল দল হোক, রাজনীতিবিদরা তাদের যথাযথ দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। সে কারণে 5ই অগস্ট থেকে শুরু করে 8ই অগস্ট পর্যন্ত কোন একজন বিদগ্ধ রাজনীতিবিদ, কোন রাজনৈতিক নেতা যারা সরকার গঠন করছেন, সেই সরকারে কে কে থাকবেন, কতদিনের জন্য থাকবেন, তাদের কাজ কি, এগুলো নিয়ে এই 3 দিনের মধ্যে কোনো কথা কেউ বলেন নাই। এই বিষয়টি আমি বিএনপির স্থায়ী কমিটির সবচেয়ে সিনিয়র ব্যক্তি, তাকে 2-3 বার আমি প্রশ্নবিদ্ধ করেছি, জবাব দিতে পারেন নাই। আমি আমার কৃতিত্বের কথা বলছি না, আসলেই জবাব দিতে পারেন নাই। তার কারণ হলো এই 3 দিন রাষ্ট্রের কোনো কর্ণধার ছিল না, এই 3 দিনে কোনো প্রশাসন ছিল না, সরকার ছিল না। এই 3 দিনে আল্লাহর ফেরেশতারা আমাদেরকে পাহারা দিয়েছে। ওই 3 দিনের মধ্যে যদি এখন যারা কোমরে গামছা বেঁধে এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্র করতে চাচ্ছে, তাদের সেবাদারদেরকে এস্টাবলিশ করতে চাচ্ছে, তারা যদি তখন সচেতন হতো, তাহলে আমাদের রক্ত হয়তো বা আরো কয়েক হাজার না লক্ষাধিক মানুষের জীবন চলে যাওয়ার সম্ভাবনা ছিল। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে রক্ষা করেছেন। উসমান হাদিকে আক্রমণ করা হয়েছে, আরো 2 জনকে কমানো হয়েছে। এই তালিকা যে কতদূর এগোবে আমি জানি না, তবে অপ্রিয় সত্য কথা, আমিও একজন বড় মাপের আসামি ব্যক্তি, অনেকগুলো মামলার আসামি ছিলাম। আবারও সাহস করে বলতে চাই, বাংলাদেশের মাটিতে থেকে তফসিল ঘোষণা হলেও 24 ঘন্টা অথবা 48 ঘন্টার ব্যবধানে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজি মহোদয়, স্বরাষ্ট্র সচিব এগুলোকে বদলি করা দরকার, অপসারণ করা দরকার। কারণ এরা সকলেই বিগত সরকারের মদতপুষ্ট। এবং জাহাঙ্গীর সাহেব যতই নিজেকে, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর সাহেব যতই নিজেকে দুধে ধোয়া তুলসীর পাতা মনে করুক এবং প্রকাশ করুক, তার যতগুলো প্রমোশন হয়েছে শেখ হাসিনার 15 বছর 6 মাস 28 দিনের মধ্যে তার প্রমোশন হয়েছে 3 থেকে 4টা। এই সুবিধাভোগী একজন মানুষ, যিনি আর্মির সর্বোচ্চ পদে পদায়নকৃত ছিলেন, লেফটেন্যান্ট জেনারেলরা তো আগে সামরিক বাহিনী প্রধান হতেন, তারপরে ডক্টর বিশেষ করে যখন মইনুর সাহেবের সময় জেনারেল হয়ে তারপরে সামরিক বাহিনী প্রধান শুরু হয়েছে, তো তিনি লেফটেন্যান্ট জেনারেল হয়েছিলেন। তো তারপরে তার অনেক ভালো কথা আছে, অনেক ভালো কাজ আছে, আমরা জানি। অনেকেই তার পক্ষে কথা বলবেন যে সৎ লোক, তিনি অবৈধভাবে কোনো অর্থ সম্পদ গ্রহণ করেন না, এটা সেটাও ভাগে কোরবানি করেন, এত অর্থনৈতিক সংকীর্ণতার মধ্যে আছেন, কত কথাবার্তা, ভালো কথা। আজকে যদি উসমান হাদিকে এই আক্রমণ করার পর আক্রমণকারীরা যদি 6 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টার মধ্যে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার হতো, তাহলে বুঝতাম তিনি রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, প্রশাসন যথাযথভাবে ভূমিকা পালন করার জন্য যোগ্য ব্যক্তি। তিনি আসলেই একজন যোগ্যতায় ব্যর্থতায় পর্যবসিত একজন ব্যক্তি। এ কারণে বাংলাদেশের আরো জানো পলিটিশিয়ান, আরো বিদগ্ধ প্রশাসন চালানোর মতো কোনো ব্যক্তিকে এই নির্বাচনের সময় সেখানে বসানো দরকার। আমরা আইজি মহোদয়ের নাম বলছি না, আপনারা সবাই চেনেন তাকে। তিনি কিন্তু চাকরিরত ছিলেন, এই সুপ্পু প্রেসিডেন্ট সাহেবের দপ্তরে নিয়োজিত ছিলেন। তিনি কে? এবং ইতিমধ্যে তিনি তার মেয়েকে আপনার খোদাবক্সের ওই দপ্তরে তার একান্ত সহকারী হিসেবে বসিয়েছেন।
এবং ভাগ যোগ করে সেখানে দায়িত্ব পালন করছেন। অথচ দেশের যে অস্থিতিশীল পরিবেশ, এদেশের ছাত্র জনতা যদি সোচ্চার না হতো, সচেতন না হতো এবং তাদের রক্ত যদি না ঝরাতো, তাহলে এই ফেরাউনির শক্তি আর কতদিন যে আমাদের উপর চেপে বসে থাকতো আমরা জানি না। এই জন্য আগামী নির্বাচন হওয়া দরকার। দেশকে স্থিতিশীল পরিবেশে আনার জন্য নির্বাচনের বিকল্প কোনো পথ নাই। আমার সাথে যোগদান করেছেন বিএনপির একজন বিদগ্ধ আলোচক মনিরুল ইসলাম রবি ভাই, তার সাথে একসাথে অনেকবার কথা বলেছি। নির্বাচনের পক্ষে আমিও, এবং 12 ফেব্রুয়ারি নির্বাচন হোক, এটা আমরাও চাই। কিন্তু এই সামরিক বাহিনী, এই প্রশাসন, এই সিভিল সার্ভিস, এই দিয়ে যদি নির্বাচন করতে যাওয়া হয়, তাহলে ফেসি শক্তিদের কবলে এদেশের নিরীহ অসংখ্য ভোটার, অসংখ্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা হতাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমি মনে করি এই প্রশাসন দিয়ে, এই আর্মিদের নিষ্ক্রিয় ভূমিকার মধ্য দিয়ে যদি নির্বাচন করা হয়, তাহলে হাজারের অধিক লোক জীবন বিসর্জন দেওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব এই জাতিকে উদ্ধার করার জন্য যে সকল ছেলেরা, ছাত্র জনতা জীবন দিল, শহীদ হলো, সেই রক্তের দাগ এখনো মুছছে বলে মনে হয় না। সেই দেশটা এইভাবে ব্যর্থতায় পর্যবসিত হবে, এটা আমরা মেনে নিতে পারি না। আপনি দেখেন 5ই আগস্ট 24-এর সরকার পতনের পরে 8ই আগস্টের সরকারের শপথের আগ দিন পর্যন্ত বিএনপি তাদের কোনো তালিকা দেয়নি, জামাত তাদের কোনো তালিকা দেয়নি। বিদগ্ধ রাজনীতিবিদ, দেশপ্রেমিক, এবং তারা যারা এই নিয়োগ দিয়েছেন, আমি মনে করি যে সিভিল সার্ভিসে, সচিবালয়, কি পয়েন্টে এবং উপদেষ্টা পরিষদে এই নিয়োগগুলো আমার মনে হচ্ছে 80 থেকে 90% আওয়ামী লীগের বি টিম যারা, তারা বসে আছে। এবং পররাষ্ট্র উপদেষ্টা তিনি বিগত সরকারের পররাষ্ট্র সচিব ছিলেন, তাকেও আমরা ভালো করে চিনি। তার কথার মধ্যে যে নতজানু বক্তব্য তিনি দিয়েছেন, এই সকল ব্যক্তি দিয়ে একটা দেশ একমাত্র আল্লাহর রহমতে ছাড়া পরিচালিত হচ্ছে বলে আমি মনে করি না। অতএব ইউনূস সাহেব যদি তার জীবনের শেষ প্রান্তে, বর্ষিয়ান এই ব্যক্তিত্ব, ওয়ার্ল্ড ফেমাস একজন শিক্ষাবিদ, তার যদি মর্যাদা বিনষ্ট করতে না চান, তিনি যদি তার মর্যাদা অক্ষুণ্ণ থাকুক এবং বিনষ্ট না হোক এটা চান, তাহলে তাকে উচিত হবে, এখনো সুযোগ আছে যে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য যা যা করা দরকার তা তার করা উচিত। এবং কি কি করা দরকার সেগুলো আমি দ্বিতীয় পর্বে বলবো ইনশাল্লাহ, যদি আমি থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ তাআলা আমাদের সচেতন নাগরিকদেরকে আরো বুক টান করে, সেই দ্বারা সোজা করে আবার রাজপথে নেমে যথার্থ দাবি আদায়ের জন্য এই নির্বাচনের আগেও হয়তো বা কথা বলতে হতে পারে। আমরা যেন সচেতন হই, আমরা যেন আবারও সেই প্যাসিস্ট এবং আবারও সেই কিলার তাদের কবলে এইভাবে ধুকে দেশপ্রেমিক যুব সমাজ, ছাত্র সমাজ যেন আবার তাদেরকে একেবারে পরাজয়ের গ্লানি বরণ করতে না হয়। এই পরাজয় তাহলে ছাত্র সমাজের হবে না, গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের হবে, বাংলাদেশের ভূখণ্ডের হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন এবং যথাযথ ভূমিকা ডক্টর প্রফেসর ইউনূস সাহেবকে রাখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।